নমস্কার, আমি অর্ণব। ঋষিবাণীর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত কাছের মানুষ। আমরা যে কোনো সমস্যায় পড়লে যিনি পরিত্রাতার ভূমিকা নেন, শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার সবাইকে। শান্তনুবাবু, আমরা তো প্রত্যেক পর্বে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, কখনো বা বিভিন্ন রাশিভিত্তিক আলোচনা করি। আজ যেমন আমরা আলোচনা করব সিংহ রাশি নিয়ে। তো সিংহ রাশি নিয়ে আলোচনার শুরুতেই জিজ্ঞেস করব যে সিংহ রাশির এই রাশির নামটা শুনলেই প্রথমেই আপনি কি বলবেন? কালপুরুষ বা ন্যাচারাল জোডিয়াকের ফিফথ সাইন, সবচেয়ে কন্ট্রোলিং প্ল্যানেট সূর্য তার দ্বারা নিয়ন্ত্রিত সাইন, গম্ভীর, রাগী, জেদি, তেজি, নিজের মতে অবিচল, নেতৃত্ব দেওয়ার চরম ক্ষমতা, এই সমস্ত কিছু মিলিয়েই সিংহ রাশি বা লগ্নের মানুষরা অন্যের দুঃখে দুঃখ পায় না, কিন্তু অন্যকে সাহায্য করে সেই দুঃখ থেকে বার করে নিয়ে আসার এদের ক্ষমতা রয়েছে। এরা জানে আমাকে নেতৃত্ব দিতে হবে, আমাকে কাজটা কমপ্লিট করতেই হবে অ্যাট এনি কস্ট। আমি ইমোশনাল হলে পরে জায়গাটা থামবে। এই ক্ষেত্রে সিংহ স্ট্রিক্ট ডিসিশন নেন এবং স্ট্রিক্ট ডিসিশন নিয়ে পুরো কাজ, যেটা তার উদ্দেশ্য, তার লক্ষ্য, সেটাকে কমপ্লিট করা এবং সেই কমপ্লিশনের আগে যা কিছু সমস্যা তাকে ওভারকাম করার ক্ষমতা, এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে আছে। আর এটাই সিংহকে শ্রেষ্ঠত্ব প্রদান করে। সে কারোর কথা শোনে না, সে কারোর কথা মানে না, সে নিজের মতে চলতে আগ্রহী এবং নিজের ডিসিশন সে নিজে নেয়। সিংহ রাশির সম্পর্কে শুনে যেটা আমরা বুঝতে পারলাম, একটু নিজের মতে চলতে তারা ভালোবাসে। এই সিংহ রাশির জাতক জাতিকা যখন তারা একটু বড় হচ্ছে, যখন তাদের কর্মজীবনে প্রবেশ করার কথা, ঠিক সেই সময় দাঁড়িয়ে কি কি আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে গেলে তারা আরেকটু সফলতার মুখ দেখবে, বা তাদের চাকরি পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়াটা খুব তাড়াতাড়ি হবে? সিংহের যে আধ্যাত্মিকতা, এটা কিন্তু অপ্রকাশিত। সে হয়তো কোনোদিন পুজো করেনি, কিন্তু সে অনেস্ট। সে একটাও মিথ্যে কথা বলেনি, সে প্রকৃতির বিরুদ্ধে একটাও কাজ করেনি, সে কোনোদিন একটা প্রাণী হত্যা করেনি, সে কখনোই হয়তো কোনো একটা গাছ কাটেনি। তার আধ্যাত্মিকতা প্রকৃতি পূজনের সঙ্গে কানেক্টেড। সে তার বড়দেরকে সম্মান করতে পছন্দ করে, সে সিস্টেম মেনটেন করে, সে মনের কথা শোনে। তাই প্রফেশনের ক্ষেত্রেও আমি এই কথাটি বারবার বলবো, তার যে আধ্যাত্মিকতা, তার যে স্পিরিচুয়ালিজম, এইটা প্রফেশনের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। একটু ধ্যান, একটু মেডিটেশন, একটু শিব তাণ্ডব স্তোত্র সিংহ করতে পারে, একটু নিজের মনে ম্যানিফেস্টেশন করা, আমি পারবো, আমি চাকরি পাবোই, কে আটকাবে আমায়, আই এম দ্য বেস্ট, এই ফিলিংসটা সিংহের মধ্যে রয়েছে। আর এই ফিলিংসটাকে আর একটু জাগ্রত করে তোলা, ইন্টারভিউ আমি পাস করব, আমি বেস্ট ক্যান্ডিডেট, এই যে ফিলিংস বারবার ভেবে সিংহ তার আত্মশক্তিকে জাগ্রত করে তুলতে পারে। আর যখন সিংহের এই আত্মশক্তি জাগ্রত হয়ে উঠবে, তখন কিন্তু সে খুব সহজেই চাকরি পেয়ে যাবে। সিংহ রাশির চাকরির বিষয়টা আমরা জানলাম, কয়েকটি চাকরির যোগ সম্পর্কে একটু জানিয়ে এবার। প্রথমে বলি, রবি বলবান সিংহ চাকরি পাবে এবং একদম হাই লেভেল, হাই প্রোফাইল গভর্নমেন্ট জব সিংহ পাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, কোন একটা ইনস্টিটিউশনের হেড সিংহ হবে। রবির সঙ্গে শুক্রের সম্পর্ক, সিংহ চাকরি পাবে। শনি রবি যোগ, শনি শুক্র যোগ, কুণ্ডলিতে বৃহস্পতি বেশ বলবান, স্টেবল চাকরি পাবে। আবার যদি আমরা দেখি যে চন্দ্র শনি যোগ, আমি অনেক মানুষের ক্ষেত্রে দেখেছি ছোটবেলায় বিশাল ভোগান্তি, ঠান্ডা লাগা, ডিপ্রেশন, পেটের সমস্যা, এই সমস্ত রয়েছে, কিন্তু বড় হয়ে ঠিক সুন্দর করে গুছিয়ে সোজা বিদেশ চলে গেছে। তো এই বিদেশে খুব ভালো চাকরি নিয়ে গেছে। তো এই বিষয়গুলি আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাই, আর বারবার, সত্যি বারবার দেখতে পাই। আমরা চাকরির যোগ সম্পর্কে জানলাম, কিন্তু বর্তমান আমরা যেই সময়টা দাঁড়িয়ে রয়েছি, এই সময় এদের চাকরির কি কি সম্ভাবনা? এই সময় সিংহ কিন্তু চাপে আছে, কারণ সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে, দূরে ট্রান্সফার হয়ে যেতে পারে, প্রেশার আসতে পারে, তুমি কাজ পারছো না, তোমাকে দিয়ে কি করে হবে, তুমি কেন সেল করতে পারছো না। যারা সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনে আছে, তাদের উপরে আরোপিত একটা বিষয় চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, যে এটা তুমি কেন করছো, তুমি কি করে এটা করতে পারলে, এরকম একটা প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা, এটা কিন্তু সিংহের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। এই সময় বসের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু পুরো মাত্রায় রয়েছে। সিংহের
এই সময় খুব সাবধান থাকতে হবে। ঢাইয়া চলছে, হঠকারী সিদ্ধান্ত, রেগে গিয়ে রিয়াক্ট করে ফেলা, করবো না আপনার চাকরি। সিংহ কিন্তু রেগে গেলে এরকম বলো, করলাম না চাকরি, খেটে খাবো, ভিক্ষে করে খাবো, আপনার চাকরি করব না। এই কথা বলতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। তারা এরকম বলে ফেললেন, চাকরিটা গেল, তারপরে শুরু হলো প্রেশার। লড়াই করে সিংহ একটা জায়গায় যাবেন, কিন্তু কেন এই লড়াই? একটা সার্টেন এজের পরে এই লড়াইটা তো আর করা যায় না। বাট সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের ছোটবেলাতেও যে জেদ, ছোটবেলাতেও তাদের যে ব্যক্তিত্ব, বড়বেলাতেও তাদের সেই ব্যক্তিত্ব। তো কাজের জায়গায় প্রেশার থাকবে, অনেক কিছু মেনে নিতে পারছেন না এই সময় সিংহ রাশি লগ্নের মানুষরা, বাট তাও মানিয়ে নিতে হবে, এটা ছাড়া কিছু করার নেই। পরিবর্তন আসতে চলেছে, সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে। অক্টোবর থেকে বৃহস্পতি সিংহে, ভালো থাকবেন সিংহ রাশি বা লগ্নের মানুষ। আমরা যারা চাকরি করতে ইচ্ছুক বা যারা চাকরি খুঁজছেন, যারা চাকরি করতে চান, তাদের সম্পর্কে জানলাম। কিন্তু এরকম অনেক মানুষ রয়েছেন যারা হয়তো বিজনেস করতে চাইছেন। তো এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে চাকরি না ব্যবসা কোনটা বেটার হবে? সিংহর জন্য তো আমি সবসময় বলি ব্যবসা করতে। সিংহ চাকরিতে উচ্চ পদে চাকরি করবে, কিন্তু সাধারণ চাকরি করার থেকে সিংহ ব্যবসা করুক। সে তো ডেডিকেটেড, তার জীবনের শর্তটাই হলো ডেডিকেশন। যেটাই করব বেস্ট করব, যেটাই করব পারফেক্ট করব, এবং আমার কাজের মধ্যে কোনো গ্যাপ নেই, আমার কাজের মধ্যে কোনো আলস্য নেই, সবটাই সিস্টেমে। ফলে যে কাজটা সিংহ অন্যের জন্য করছেন, যে চাকুরিদাতার জন্য সিংহ কাজ করছেন, সেই কাজটাই নিজের জন্য করবেন। অন্যের জন্য মার্কেটিং করছিলেন, নিজের জন্য মার্কেটিং করবেন। অন্যের জন্য ব্যবসা করছিলেন, নিজের জন্য ব্যবসা আনবেন। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা স্বাধীন চেতা। এই স্বাধীন চেতা মানসিকতা নষ্ট না হয়, সেটা মাথায় রেখে তাকে চাকরি করতে হবে। আদারওয়াইজ সে কিন্তু এই বিষয়টিকে রেগুলার বেসিসে কন্টিনিউ করতে পারবে না, এটা তাকে মাথায় রাখতে হবে। সিংহ রাশির জাতক এবং জাতিকারা আমার মনে হয় যারা আজকের পর্ব শুনবেন তারা ভীষণভাবে উপকৃত হবেন। তারা তাদের জীবনের আগামী পর্যায়টাকে কিভাবে সাজাবেন সে সম্পর্কেও কিন্তু আজকের এই পর্ব থেকে বেশ কিছুটা ধারণা পেয়ে গেলেন। আমরা আবারও ফিরে আসবো আগামী নতুন পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার, জয় মা আদি শক্তি।